আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে কে? ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে এক কনফারেন্সে ভোটের আগে বলতেছে মুসলিম ফর ট্রাম্প, মুসলিম ফর ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলতেছে যে মুসলমানরা তো ট্রাম্পের জন্যই, এবার যদি ক্ষমতায় আসে গোটা দেশে পৃথিবীতে আমি যুদ্ধ বন্ধ করব। যদি সত্য হয়ে থাকে তাহলে অবশ্যই ট্রাম্পকে আমরা ওয়েলকাম জানাই, ঠিক না? আর যদি যুদ্ধ বাড়ায় তাহলে তো মুদ্রার এপিট ওপিট। মিশিগানের মুসলমানরা এবার সমর্থন দিছে ট্রাম্পরে, এবং আমেরিকার যে মুসলমানরা, আমেরিকার মুসলমান কিন্তু এক দুইজন না, অনেক মুসলমান। এই মুসলমানগুলো এবার ট্রাম্পের দিকে বেশি ঝুঁকেছিল এই ঘোষণার পরে। আর জো বাইডেন সমকামিতার আইন কিছু কিছু হঠকারী সিদ্ধান্ত নিয়েছিল, যে কারণে মুসলমানরা এবার জো বাইডেনের এই ডেমোক্র্যাটদের তেমন একটা সাড়া দেয় নাই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমেরিকার নারী নীতি নিয়ে, নারী আইন নিয়ে, নারীদের অধিকার নিয়ে যতটা সোচ্চার, ভোটের বেলায় কিন্তু নারীদেরকে আমেরিকা ভোট দেয় না। কথা বলেন না কেন? নারীবাদীদের ট্যাবলেট আমাদেরকে আমেরিকা খাওয়ায়, কিন্তু আমেরিকা খায় না। বুঝেন নাই? জো বাইডেনের সময় হিলারি ক্লিন্টনকে ভোট দিল না, এবার কমলা হ্যারিসকে দিল না। তারা জানে যে দেশ চালাইতে হলে সুপুরুষ ছাড়া রাষ্ট্র কখনো টিকানো যায় না। আমরাও বলি খালেদা জিয়া আর হাসিনা রে, ছেলে তো আপনাদেরও আছে, ছেলেগুলোরে দাঁড় করায় দেন, আপনারা অবসরে চলে যান, ঠিক কেনা? নারী নেতৃত্ব বা নারীর ক্ষমতায়ন এটা ভিন্ন জিনিস। পরিবারে নারী প্রেসিডেন্ট হোক সমস্যা নাই, কিন্তু দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার জন্য আল্লাহর নবী এবং আল্লাহর নিষেধাজ্ঞা আছে। এগুলো পুরুষ হোক, তোদের কাজ আলাদা, তোরা আলাদা কর। আপনাদের তো ছেলে পেলে আছে, এদেরকে দাঁড় করায় দেন, আপনারা ঘুমান, ঠিক না? আমেরিকা বুঝে, বাঙালি বুঝে না। আমেরিকা ভুল করে না, চুপচাপ থাকে আর গেমটা ভালোই খেলে। প্রিয় ভাইরা আমার, বলার আমার উদ্দেশ্য হচ্ছে এত সুন্দর করে মানুষের আকার আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কেন? এবার আসো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি, অর্থাৎ কাউকে সম্মানিত করি, কাউকে লাঞ্ছিত করি। কোনো ব্যক্তি যদি আল্লাহর এই সমস্ত ইয়াকুত্তবাদ তাওহীদকে বিশ্বাস করে, আল্লাহর প্রতি ঈমান আনে, সে কখনো চেহারা পরিবর্তন করবে না, আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে কার্পণ্য করবে না, ঠিক কিনা? আর কোন মানুষ যদি মনে করে আল্লাহ রাব্বুল আলামিন আমারে বানাইছে, আল্লাহর জন্য তো নামাজ পড়তেছি, রোজা করতেছি, অন্যান্য বিষয়গুলো এতটা জরুরি না, ও মুসলমান না, ও মুনাফিক, ইসলামের উদখুলু ফিস সিলমি কাফা বলে যে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে বলেছেন, এই জিনিসটা সে ব্যক্তি বোঝে নাই। এই জন্য আপনাদের কাছে আমাদের বার্তা, আমাদের রিকোয়েস্ট, ইসলাম যদি গ্রহণ করে থাকেন, মুমিন হিসেবে যদি নিজেকে দাবি করে থাকেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হন। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান হওয়া যাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু মানবেন, কিছু মানবেন না, এটা হবে না। মানলে পুরোটাই মানেন, না মানলে দরকার নাই ভাই। আল্লাহরে বুঝ দিন না, আল্লাহরে বুঝ দিয়ে পারবেন না। আল্লাহ এত মানে সহজভাবে আপনারা জান্নাত দিবে না। আল্লাহ দেখবে নামাজ পড়েছিস ঠিক আছে, আমার বিধান কায়েম হোক এই জমিনে, এটা চেয়েছিস কিনা, সুদ ছেড়েছিস কিনা, ঘুষ ছেড়েছিস কিনা, কোরআনুল কারীমের অন্য বিধিবিধানগুলো বাস্তবায়ন করেছিস কিনা, এগুলো আল্লাহ দেখবে। সুতরাং দল কি বলল, লিডার কি বলল, মানুষ কি বলল, ক্ষমতায় কি আসলো, ও দেখার টাইম নাই। আল্লাহ আল্লাহ রাসূলের পথে আছি কিনা এটা আমার দেখার বিষয়, ঠিক কিনা? যেটা নাজাতের পথ। কয়দিনের জিন্দেগি, মরবেন আপনিও, আমিও মরব, কেউ একদিন আগে, কেউ একদিন পরে, কেউ জানি না কে কখন মারা যাবে। সুতরাং আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু যেন আল্লাহর সামনে হয়। ওয়ান উমরিহি ফিমা আফনাহ, হিসাব কিন্তু দেওয়া লাগবে কোন পথে জীবনটাকে খরচ করেছে। আল্লাহ 4 বছর মিথ্যুক লিডারের পেছনে মিছিল করছে, তারা জিতাইতে সহযোগিতা করেছে, অথচ লোকটা পাপিষ্ঠ, জানে, তারপরে 500 টাকার লোক সামলাইতে পারে না। আল্লাহর আদালতে আপনারও হিসাব দেওয়া লাগবে। যে লিডারের পেছনে ঘুরবেন না কেন, আগে দেখবেন লিডার সৎ কিনা, নীতিবান কিনা, মানুষের জন্য, দেশের জন্য, দিনের জন্য, আল্লাহর জন্য কাজ করে কিনা, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। আসসালামু আলাইকুম।